অপারেশন সিন্দুরে থ্রি ফ্রন্ট ওয়ার, পাকিস্তানের সঙ্গে ছিল আরো দু দেশ, অর্থাৎ একজন দুজন নয়, তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, জানালেন ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। আমাদের সামনে একটা সীমানা ছিল, প্রতিপক্ষ ছিল পাকিস্তান সহ তিন দেশ। পাকিস্তানের মাধ্যমে অস্ত্রের শক্তি পরীক্ষা চীনের, পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক, জানালেন শীর্ষস্থানীয় সেনাকর্তা রাহুল আর সিং। Lessons that I thought I must flag as far as Operation Sindoor is concerned. Firstly, one border, two adversaries. So we saw Pakistan one side, but adversaries were two, and if I would say actually four or three actually. Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that. And another thing that China perhaps has seen is that he is able to test his weapons against, say, various other weapon systems that are there. It's like a live lab which is available to. So it's a good. That is what is something we have to be very, very cognizant about. Turkey also played a very important role in providing the type of support that was there. Bayraktar, of course, he's been giving from before. We saw numerous other drones also coming in, landing in the face of war, during the war, along with trained sort of individuals who were there. আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনেক যে বিষয় এই মুহূর্তে আমরা কথা বলছি যে অপারেশন সিন্দুরে সীমানা ছিল এক, কিন্তু প্রতিপক্ষ ছিল তিন, কারণ পাকিস্তানকে সাহায্য করেছে চীন এবং তুরস্ক। একেবারে বিস্ফোরক দাবি ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের। হ্যাঁ দেখুন, চীন যে পাকিস্তানের পাশে আছে এটা কিন্তু পরিচিত সত্য। আর অপারেশন সিঁদুরের সময় এই কথাটাও সংবাদ মাধ্যমে বারবার আলোচিত হয়েছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায়, যে তুরস্কও পাকিস্তানকে সাহায্য করছে। ফলে সেনাকর্তা যেটা বলেছেন সেটা নতুন কিছু নয়, তবে সেনাকর্তা সেটার হয়তো পুনরাবৃত্তি করেছেন। আর একটাই, আমাদের দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য কিন্তু খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সেখানে চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং হয়তো বাইরের দিক থেকে তুরস্ক যে অক্ষটা তৈরি করছে একটা অ্যাক্সিস, তার একটা পাল্টা অক্ষ কিন্তু হবে বা হতে পারে, সেটা করতে ভারত কিন্তু সক্ষম। মানে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দেখা যায় যদি একটা অ্যাক্সিস বা অ্যালায়েন্স হয়, তার একটা পাল্টা অ্যাক্সিস বা অ্যালায়েন্সও হতে পারে। ফলে সেটাও কিন্তু দক্ষিণ এশিয়ায় আগামী দিনে গড়ে উঠবে যদি যদি এই অক্ষটা খুব সক্রিয় হয়। আমরা চীন বা তুরস্ককে খুব প্রত্যক্ষভাবে দেখিনি, তারা পেছন থেকে অস্ত্র সাহায্য করেছেন, হয়তো পার্সোনেল দিয়েও সাহায্য করেছেন, কিন্তু খুব প্রত্যক্ষভাবে তারা সামনে আসেননি। কিন্তু এটা পরিচিত সত্য যে চীন পাকিস্তানের পাশে আছে এবং তুরস্কও সেই সময় সাহায্য করেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেহেলগাঁও হামলা এবং তারপর ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। কর্নেল বাবুল চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চন্দ্র, যে বিষয়ে কথা বলছি যে শত্রু ছিল তিন, অর্থাৎ সীমানা এক কিন্তু শত্রু তিন, পাকিস্তান, তুরস্ক এবং চীন। হ্যাঁ, একদম ঠিক বলেছে অ্যানালিসিসটা। আর এটা আমরা শুরুতেই দেখেছিলাম যে চায়নার একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, চায়নার একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল ইন টার্মস অফ ওয়েপনরি, প্রবলি ট্যাকটিক্যাল গাইডেন্স। অ্যান্ড আমি তো বলবো যে ইনফ্যাক্ট এই যে পুরোটা হয়েছে এটার মধ্যে চায়না ডাইরেক্টলি ইনভলভ ছিল ইন দি প্ল্যানিং স্টেজ ইটসেলফ।
কেন কি পাকিস্তানের এত সাহস বা সাধ্য বা ইকোনমিক কন্ডিশন নেই যে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবে, কেন কি যা ওখানে বার্তা দেওয়ার চেষ্টা করেছে ওটাতে ক্লিয়ারলি এটা আমরা বুঝতে পেরেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করছে। তো ওটার মধ্যে পাকিস্তানের কন্ডিশন ছিল না। আর পরে যা ওদের নেভাল অ্যান্ড এয়ার চিফও বলেছে যে আমরা তো রেডি ছিলাম না, তার মানে কি হলো যে এটা ডাইরেক্টলি পাকিস্তান যে করেছে এটা চায়নার ডাইরেকশনে হয়েছে। হ্যাঁ, আমরা 3 ফ্রন্ট লড়েছি, কেন কি চাইনিজ ইকুইপমেন্ট ছিল, তারপরে তুর্কির ইকুইপমেন্ট ছিল। তো ওটা একদমই ঠিক অ্যানালিসিস। এটা তো আমাদের অ্যাপ্রিসিয়েশন, এখন গভর্নমেন্ট ওটা অ্যাকনোলেজ করছে যে ইয়েস ওরাও এটা অ্যাপ্রিসিয়েট করেছে আর ওইভাবেই মানে যুদ্ধটাকে লড়া হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।